এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কারমাইকেল সিল্ড, বসিরহাট লিগ সহ একাধিক লিগ বন্ধ। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিবাদ গর্জে উঠল জাতীয় প্রাক্তন ফুটবলার সহ ক্রীড়াপ্রেমীরা। সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় ৩৫ লক্ষের মানুষের ক্রীড়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়ামে। লকডাউনের পর থেকে গত ৩.৫ বছরে এই স্টেডিয়ামে সব ধরনের খেলা বন্ধ, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও ১ হাঁটু জল, আবার কোথাও ৪ থেকে ৫ ফুট আগাছা জন্ম নিয়েছে। যে মাঠ থেকে মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসু সহ বড় ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভা উন্মেচন হয়েছে এই মাঠ থেকেই, আর যার জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। জটিলতা বলতে কিসের আইনি জটিলতা আমি তো বুঝলাম না। যারা পেরেন্ট বডি তাদের যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন, বাস সেই প্রশ্নটা আসবে। তারা দীর্ঘ এত বছর ধরে যে খেলা বন্ধ, তারা কোথায় কি দরকার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারও তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই তো আজকে এই অবস্থা। আজকে ২৪ পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু ২৪ পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়, কিন্তু আমাদের বসিরহাট সাব ডিভিশনে প্রাক্তন খেলোয়াড়দের, ভেটারেন্স ক্লাবকে, এদেরকে কোনোরকম সম্মানই দেয় না। অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামের নিচে একটা ঘর দেওয়ার জন্য, তারা ডিনাই করে দিয়েছে। তো যারা প্রাক্তন প্লেয়ারদেরই গুরুত্ব দেয় না, তারা যদি কর্মকর্তা হিসেবে বসে থাকে তো ফুটবলেরই হবে, খেলাধুলারই ভালো হবে, এর বাইরে তো আর কিছু হবে না। মানে বেটার লেট দ্যান নেভার। এখন সবাই জাগ্রত হয়েছে যদি সদিচ্ছা থাকে। দীপেন্দু, অলোক, এরা তো আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা তো যাদের দেখে বড় হয়েছি বা খেলা শিখেছি, এরা আবার আমাদের দেখে খেলা শিখত। এদেরই এখন এগিয়ে আসা উচিত। পেছন থেকে আমরা এদের সাপোর্ট দেবো মরালি। এবং আমার স্থির বিশ্বাস, দীপেন্দু, অলোক বিশ্বাস সহ আরও যারা ওদের সমসাময়িক খেলোয়াড় আছে তারা এগিয়ে আসুক, এবং এই অঞ্চলের যে সমস্ত বসিরহাট অঞ্চলে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ এবং দক্ষ সংগঠক আছে তাদের যৌথ উদ্যোগে আবার ফুটবল তার সমন্বয়ে ফিরে আসবে বিশ্বাস আমার আছে। বৈঠকের শুধু একটা অ্যাডহক কমিটি করা হলো ৮ জনের মনে হচ্ছে, আমি ঠিক নাম জানি না। এই প্রথম হচ্ছে আজকে দীর্ঘ এত বছর পরে দেখলাম যে বসিরহাটের ফুটবলের এই অবক্ষয়ের জন্য কোনো মানুষই এগিয়ে আসেনি। এই ব্যাপারে আমি বাদলকে অত্যন্ত ধন্যবাদ দেবো যে ও এই জিনিসটা অনেক দেরিতে হলেও বুঝেছে। ও নিজে ভাইস প্রেসিডেন্ট বিএসএস-এর। আমি জানি না এতদিন ওকে কিছু জানানো হয়নি, যেটা শুনলাম পরবর্তীকালে। যাই হোক, এটাও তো খুব দুর্ভাগ্য যে ওকে জানানো হয়নি। তো আজকে ও জেনেছে, ব্যাপারটা পুরো জেনেছে, ও এসছে আমাদের কাছে, এবং আমরা ওর জন্যই এসছি এখানে, যে না অ্যাটলিস্ট একজন তো এসছে, হাল ধরেছে। ও যদি হাল ধরে বসিরহাটের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা ওর পাশে থেকে দাদা হিসেবে গাইড করে নিশ্চয়ই আমরা চাইবো যে বসিরহাটের ফুটবল তার সমন্বয়ে ফিরে আসুক, এবং আগামী প্রজন্ম এই ভারতবর্ষ তথা বাংলার ফুটবলকে আরো বেশি সমৃদ্ধ করবে। প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে। এই কমিটিকে আমরা এসডিও সাহেবকে দেবো, এবং এসডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএস-এ হেড, উনি সর্বোপরি পজিশনে বসে আছেন, তো ওনাকে অনুরোধ করবো যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য। মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলাই না। এই সংগঠনের কমিটিটা করে বলবো, অনুরোধ করবো এটার জন্য খেলাধুলোটা চালু করার জন্য। না, আপনি হয়তো জানেন না, 2021 সালে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম এই বিএসএস থেকে সহযোগিতা করার জন্য, কমিটি করার জন্য। সেখানে এমএলএ সাহেব, বাদল মিত্র সবাই উপস্থিত ছিল, এবং বসিরহাটের সমস্ত ক্রীড়াপ্রেমীকেও ডেকেছিলাম। আমি একা উদ্যোগ নিয়ে পারিনি, আজকে সবাই মিলে এসছে, ভালো লাগছে যে আমরা মিহিতা, দিবেন্দুরা এসে উদ্যোগ নিয়ে একটা কিছু করা যেতে পারে সেইভাবে এগিয়ে আসার জন্য এসেছি। উদ্যোগ নিয়েছিলাম আমি, আপনারা তো খোঁজ নিতে পারবেন। 2021 সালে এই বিধায়ক যখন প্রথম এসেছিল আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করতে পারিনি, কোনো কারণে আমরা করতে পারি। তো সময়ের ব্যাপার আছে। ধরো আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, সেখানে 3 বছর কোনো সব খেলা বন্ধ 3 বছর। এবার আমাদেরও কোচিং সেন্টার আছে, আমরা ফুটবলারদের নিয়ে খেলছি,
বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছে, এখানে তো খেলার জায়গা নেই। কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগের 3টে ডিভিশন, কোনো লিগের খেলাও হচ্ছে না। তা 3 বছর পরে আমরা মনে করেছি যে এরপর যদি না বলি এরপরে তো আরও 2 বছর পিছিয়ে যাবে, তাই আমরা বলেছি। না ধরো 2 বছর ধরে আমরা ওয়েট করছি যে আজকে হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, হচ্ছে না, খেলা 3 বছর বন্ধ। সেসব দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ নিতে হবে এখান থেকে, কমিটি করে তাড়াতাড়ি। আসল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লাবগুলোর আর অস্তিত্ব নেই, 3 বছর হয়ে গেছে। অ্যাফিলিয়েটেড না হলে তো হবে না, ওদের এক্ষুনি রেজিস্ট্রেশন করতে, প্রক্রিয়া চালু করতে হবে। ক্লাবগুলো যে ব্যাডমিন্টন খেলে, যে সুইমিং খেলে, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, সেইটা শুরু করতে হবে। তার সাথে সাথে বসিরহাট হাই স্কুল মাঠটা ঠিক করতে হবে। না, বিএসএস এর অ্যাফিলিয়েটেড ক্লাব প্রচুর, যেটা একটু আগে বলছি, অনেক ক্লাব আছে যার কোনো অস্তিত্ব নেই। কিন্তু যে সকল ক্লাব ফুটবল ক্রিকেট খেলে বসিরহাটে, আমরা পরিচিত, তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করো, তাহলে অন্তত 2টো ডিভিশন চালানো যায়। 2টো মাঠ যদি আমি ঠিক করে নিতে পারি, হাই স্কুল মাঠ আর বিএসএস মাঠ, তাহলে 2টো মাঠে যদি আমি খেলা করি, তার সাথে সাথে আমি ক্রিকেটটা শুরু করবো হাই স্কুল মাঠে, আর কারমাইকেল শিল্ডটা বড় করে করতে পারবো। হ্যাঁ, যেরকম আমরা শতবর্ষের কারমাইকেল শিল্ড বহুত ভালো করে করেছিলাম, সেরকমভাবে কারমাইকেল শিল্ডটা বড় করে করতে পারি। তারপর সুইমিং, ব্যাডমিন্টন, ভলিবল প্রগতি সংঘ আর দেবদূত সংঘের মাঠে করাই যেতে পারে। কারমাইকেল শিল্ড বড় করে করার আমাদের ইচ্ছা আছে। এবার সেটা মিহিরদা আছে, অলোকদা আছে, বাদলদা আছে, আমাদের যে কমিটি, যদি এখন এসডিও সাহেবকে নতুন কমিটি দিতে হবে, সেই কমিটির অ্যাপ্রুভাল হবে, তারপর তো করতে পারবো, তার আগে তো কিছু করতে পারবো। কমিটি না হলে তো আমার ক্ষমতা নেই করার, আমার ইচ্ছা থাকে।